অর্থাৎ 30 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে মেনলি পশ্চিমের জেলাগুলো, অবশ্য তার সাথে মুর্শিদাবাদ যোগ করতে হবে। পশ্চিমের জেলাগুলো বলতে আমি বলছি বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের 3টি জেলায়, যেগুলি হলো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, ওগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে। এই জেলাগুলোতে সব হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 30 তারিখে হলো আবহাওয়ার পূর্বাভাস। প্রথম কথা, আমার মনে হয় আজকে সর্বপ্রথম আমি আপনাদের বলছি যে আগামী 7 দিনে কোথাও কোনো হিট ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তারপরে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মডারেট থেকে সিভিয়ার থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে গাস্টি উইন্ড এবং কোথাও শিলাবৃষ্টি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর পেছনে কারণটা হচ্ছে কিছু সিনপটিক সিস্টেম আছে। যেমন একটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে আপনার উত্তর পূর্ব বাংলাদেশে একটা ছোট সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা আপনার ওইটার জন্য কি হচ্ছে, লো লেভেল থেকে ময়েশ্চার টানছে। আর একটা হচ্ছে কি, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 9.8 কিলোমিটার পর্যন্ত এই পুরো লেয়ারটাতে একটা উত্তর দক্ষিণ ওরিয়েন্টেড একটা ট্রাফ লাইন যেটাকে বলি আমরা, সেটা অনেক দক্ষিণ পর্যন্ত এটা রয়েছে আর কি, এবং 84 ডিগ্রি 84 ডিগ্রি লংজিটিউডে এবং 19 ডিগ্রি নর্থ পর্যন্ত আছে। এবং তার ফলে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ ওই ট্রাফটার পূর্ব দিকে আছে। এবং আমাদের শাস্ত্র যেটা বলে, যেরকম ওপর লেভেলে যদি কোনো ট্রাফ থাকে, তাহলে তার পূর্ব দিকের স্টেশনগুলোতে লো লেভেলে কি হয়, সিস্টেমগুলো অনেক সময় ডেভেলপ করে আর কি, কনভার্জেন্স বলি আমরা, মানে বাইরে থেকে হাওয়া আসবে, এসে এগুলো উপরে ওঠে। এই সমস্ত জিনিসগুলোই আপনার খুবই উপযোগী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম ঘটানোর জন্য। মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের ফোরকাস্ট হচ্ছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মডারেট টু সিভিয়ার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ডস, কোনো জেলায় কোথাও কোনো দিনে হেলস্টর্মেরও সম্ভাবনা আছে। ইন ডিটেলস হচ্ছে এইরকম। সর্বপ্রথম কলকাতারটা বলি, কারণ আপনারা কলকাতার জন্য খুবই সব থেকে বেশি কলকাতাতে যেমন আজকের ফোরকাস্ট হচ্ছে আংশিক ক্লাউডি এবং তার সাথে মডারেট থান্ডারস্টর্ম হওয়ার চান্স আছে বিকেলের দিকে। আগামীকাল বৃষ্টি এবং ঠান্ডা শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বেশ স্ট্রং প্রবল আপনার গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া। আগামী পরশু সেদিনও তাই, রেন অর ঠান্ডা শাওয়ার, তার সাথে স্ট্রং গাস্টি উইন্ড। তারপরের দিন মানে আজকে হচ্ছে কত তারিখ, 28, 29, মানে ফার্স্ট মেতে আপনার থান্ডারস্টর্ম উইথ রেন, কোনো গাস্টি উইন্ডের নেই, ফোরকাস্ট নেই। সেকেন্ড মেতেও থান্ডারস্টর্ম উইথ রেন। থার্ড মেতে জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল রেন অথবা থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপরের দিনও কিন্তু একই রকম, মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই, 1-2 স্পেল থান্ডারস্টর্ম এবং রেন হওয়ার সম্ভাবনা আছে। এবং ম্যাক্সিমাম তাপমাত্রা আজকে 34 ডিগ্রি, তবে আজকে থেকে টেম্পারেচার কমতে থাকবে, 30-31-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে এবং মিনিমামটাও 24-25-এর মধ্যেই থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কলকাতা বলতে আমরা আলিপুর বোঝাচ্ছি। এটা কলকাতার আমরা আর একটা স্টেশনও নিই, সেটা হচ্ছে দমদমও আজকে পার্টলি ক্লাউডি স্কাই এবং মডারেট থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামীকাল কলকাতারই মতো বৃষ্টি, থান্ডার শাওয়ার উইথ রেন এবং তার সাথে স্ট্রং গাস্টি উইন্ড। আগামী পরশু দিন অর্থাৎ 30 তারিখেও আপনার রেন অর থান্ডার শাওয়ার উইথ স্ট্রং গাস্টি উইন্ড। আর 1 তারিখে গাস্টি উইন্ড নেই,
তবে থান্ডারস্টর্ম উইথ রেন। 2 তারিখেও থান্ডারস্টর্ম উইথ রেন। তারপরে জেনারেলি ক্লাউডি স্কাই উইথ 1-2 স্পেল আপনার থান্ডার শাওয়ার এবং রেন, তারপরের দিনও তাই। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার দমদমে আজকে 35, এবং এটা আপনার সপ্তাহের শেষে মোটামুটি 32 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর মিনিমাম 23 থেকে 25-এর মধ্যে ভ্যারি করবে। তো এইটা গেল কলকাতার। এবারে আসা যাক আমাদের জেনারেল ফোরকাস্ট এরিয়া। কলকাতা আজকে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মানে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার, কোথাও 50 থেকে 60 কিলোমিটার, এবং এমনকি কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে বইবার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং কিছু কিছু জেলাতে হেলস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে। প্রথমে বলি, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। আচ্ছা, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে আমাদের হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলোতেই কিন্তু গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে, অ্যালং উইথ আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। কিন্তু থান্ডারস্টর্ম এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি, এই কারণে আপনার কমলা সতর্কবার্তা আমরা দিয়েছি। আর এটা কিন্তু আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ভ্যালি এর মধ্যে। এটা হলো আজকে। আগামীকাল কোথাও কমলা সতর্কবার্তা নেই, কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সবকটা জেলা মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে, এবং সবকটা জেলাতেই হলুদ সতর্কবার্তা দিয়ে রাখা।